নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার। আমাদের এই পুষ্প প্রদর্শনী মেলার আজকে শেষ দিন, যেখানে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্ব রয়েছে, সেই ভিডিও আপনাদেরকে দিলাম। ভিডিও দেখুন। কালচার সোসাইটির উদ্যোগে আমাদের ফ্লাওয়ার শো, যদিও অনেক লেটে অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের এই ফ্লাওয়ার শোটা, তবুও আমাদের সিনিয়রদের গ্রুপের উদ্যোগে এই ফ্লাওয়ার শোটা অ্যারেঞ্জ করা হয়েছে মিনিমাম 5 বছর পর। লাস্ট এটা হয়েছিল 2020-তে। 2020-র পরে দীর্ঘ 4 বছর এখানে ফ্লাওয়ার শো হয়নি। আর আজকে লেটে হলেও সিনিয়রদের উদ্যোগে এবং সহযোগিতায় এই ফ্লাওয়ার শোটা অ্যারেঞ্জ করা হয়েছে। আপনারা এসেছেন, আমরা খুবই আনন্দিত, এবং আমাদের যে গ্রুপের মেম্বার্সরা আছেন তাদের হার্ডওয়ার্ক এবং ডেডিকেশনের জন্য এই ফ্লাওয়ার শোটা হয়েছে। আমাদের যিনি প্রধান অতিথি আজকে ফ্লাওয়ার শোতে, আমরা তাকে একবার ডেকে নেব। উনি হচ্ছেন আমাদের রেঞ্জার স্যার শ্রী সন্দীপ মণ্ডল। আর উদয় শঙ্কর দে দ্বিতীয় অতিথি হচ্ছেন উদয় শঙ্কর দে। এরপর আমাদের যিনি প্রেসিডেন্ট স্যার, তিনি হচ্ছেন শ্রী পথিক পাল। আমি শ্রী সন্দীপ মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। এই যে ফুল মেলা যেটা এখানে শুরু হয়েছে, যেমন আগে বিগত 40 বছর ধরে এখানে হয়েছে, কিন্তু করোনার সময়কাল থেকে এখানে যে ফুল মেলাটা হতো সেটা বন্ধই ছিল। তো এখানে পুরুলিয়া হর্টিকালচার সোসাইটি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে। অনেকজন মিলে একটা দেরিতে হলেও তারা এই উদ্যোগটা নিতে পেরেছে, এবং যতটা সম্ভব এখন শেষের দিকে, সেই শেষ হলেও যে এত মানুষের আগমন হয়েছে, সবাই আমরা এতে খুব খুশি হয়েছি। আমরাও ধন্য হয়েছি, আমরা যেটা সরকারিভাবে করতে পারিনি সেটা সবাই মিলে একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে এটা করতে পেরেছে। এতে আমরা সবাই খুব গর্বিত। এটা যেন ভবিষ্যতেও চলতে পারে, এই আশীর্বাদ রেখে, এই কামনা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এরপর শ্রী উদয় শঙ্কর দে মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাইকে স্বাগত। পুরুলিয়া হর্টিকালচার সোসাইটির উদ্যোগে এই যে সংঘবদ্ধ প্রয়াসের সংগঠিত ফুলের মেলা, তা আমি বিশেষ করে অভিভূত হয়েছি এত সুন্দর ফুলের মেলা দেখে। এবং যে উদ্যোগ সরকারের গ্রহণ করা উচিত ছিল, সেই উদ্যোগটা গ্রহণ করেছেন এই কয়েকজন যারা গাছ প্রেমী তারা। তাই সবার প্রতি রইল শুভকামনা, এবং সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি আগে সব যত সিনিয়র অ্যান্ড জুনিয়র মেম্বার আছে যারা ফ্লাওয়ার গ্রো করছে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, যাদের প্রথম প্রয়াসে এই প্রোগ্রামটা এত বড় সাকসেস হলো। আর আমি জুনিয়র অনেক গ্রোয়ার যারা উঠেছে নতুন, তাদের সঙ্গে অনুরোধ করছি যেমন আগে বছর ওরা আরও ভালো করে গাছ নিয়ে আসে, আর এইটা গাছটাকে আমরা যেমন 23 তারিখে শোটা করতে পারি, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের প্রথম এক্সিবিটর প্রতাপ দত্ত হাতে। এরপর আমাদের রেঞ্জার স্যার শ্রী সন্দীপ মণ্ডলকে অনুরোধ করব আমাদের নেক্সট এক্সিবিটর মনীষা মাহাতোর হাতে প্রাইজ তুলে দেওয়ার জন্য। মনীষা মাহাতো। ওম মুন্দ্রা স্যার আমাদের জাহিদ স্যারের হাতে পুরস্কার তুলে দেবেন। আমাদের গেস্ট শ্রী উদয় শঙ্কর দেকে অনুরোধ করব প্রাইজ তুলে দেওয়ার জন্য। আমাদের নেক্সট এক্সিবিটর হচ্ছে পুরুলিয়া প্ল্যান্ট এক্সপ্লোরার কৌশিক কর্মকার রকি।
উদয় শঙ্কর দে মহাশয়কে পুনরায় অনুরোধ করব পরের প্রাইজটি তুলে দেওয়ার জন্য। এসপি অফিসের তরফ থেকে যেসব গাছ এসেছে, এসপি অফিসের কেউ প্রতিনিধি থাকলে এগিয়ে আসবেন। এসপি অফিসের কেউ প্রতিনিধি? আমাদের পরবর্তী এক্সিবিটর হচ্ছে নীলকণ্ঠ মাহাতো। আচ্ছা, নীলকণ্ঠ মাহাতোর হয়ে প্রাইজটি মৃন্ময় মাহাতো গ্রহণ করছেন। পরবর্তী এক্সিবিটর মৃন্ময় মাহাতো। শিব কুমার দাস মহাশয়কে অনুরোধ করব প্রাইজ তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী এক্সিবিটরকে ফ্রেন্ডস পুরুলিয়া। কেউ আছে ফ্রেন্ডস পুরুলিয়ার মেম্বার? সর্বকনিষ্ঠ আপনি দাঁড়ান। আমাদের পরবর্তী এক্সিবিটর মকসুদ আলম। এরপর আমাদের গেস্ট শ্রী উদয় শঙ্কর মহাশয়কে আমি অনুরোধ করব প্রাইজ তুলে দেওয়ার জন্য বিভান বাউরির হাতে। বিভান বাউরি। এরপর আমি শ্রী পথিক পাল মহাশয়কে অনুরোধ করব প্রাইজ তুলে দেওয়ার জন্য। আমাদের পরবর্তী এক্সিবিটর হচ্ছে নিবেদিতা দাস। নিবেদিতা দাস পুরস্কার নিচ্ছে। আমাদের পরবর্তী এক্সিবিটর শেখ জিশান। শেখ জিশান। শেখ তাহির। আমাদের পরবর্তী এক্সিবিটর শেখর বোস। অন্নয় মুখার্জি। আমাদের পরবর্তী এক্সিবিটর অন্নয় মুখার্জি। খুদে এক্সিবিটর অন্নয় পুরস্কার নিচ্ছে। পরবর্তী এক্সিবিটর আমাদের সলিল চৌধুরী। এটা টিটু। টিটু। পরবর্তী এক্সিবিটর স্বরূপ ঘোষাল। পরবর্তী এক্সিবিটর রঞ্জিত মাহাতো। পরবর্তী এক্সিবিটর দেবদীপ মাহাতো। শ্রী বিদ্যুৎ দাস। উনি আমাদের গেস্ট এবং অন্যতম প্রধান সিনিয়র মেম্বারদের হাতে কিছু মেমেন্টো তুলে দেবেন। প্রথমেই আমি ডেকে নেব আমাদের চিফ গেস্ট রেঞ্জার স্যার শ্রী সন্দীপ মণ্ডলকে। বিট অফিসার শ্রী সঞ্জীব কুমার দাস স্যার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন। স্যার, তরুণ লাহিড়ী মহাশয়কে মঞ্চে এসে মেমেন্টো দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের প্রেসিডেন্ট স্যার শ্রী প্রতীক পালের হাতে মেমেন্টো তুলে দেবেন।
এরপর জগন্নাথ মাহাতোর হাতে মেমেন্টো তুলে দেবেন। এরপর ওম মুন্দ্রা, আপনি মঞ্চে এসে মেমেন্টো নিন। মরিং মহাশয়কে এসে মঞ্চে মেমেন্টো নেওয়ার জন্য অনুরোধ করব। গৌতম দত্ত মহাশয় মঞ্চে আসবেন। মিস্টার শেখর বসকে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, আমাদের পুরুলিয়া হর্টিকালচার গ্রুপের পক্ষ থেকে দুদিনের যে পত্র এবং পুষ্প প্রদর্শনী আজকে হলো এবং আজকে শেষ বেলায় যেভাবে মানুষের ঢল নেমে পড়লো তাতে সত্যিকারে আমাদের খুব ভাল লাগছে যে আমাদের এই গ্রুপের প্রচেষ্টায় যে পত্রপুষ্প মেলা হলো সেটা আলটিমেটলি সাকসেসফুল। এর জন্যে পুরুলিয়া হর্টিকালচার গ্রুপের জন্য একটা জোরে হাততালি হোক। এরপরে আমরা অবশ্যই আমাদের রেঞ্জার সাহেব আছেন, আমাদের বিট অফিসার সাহেব আছেন, ওনাদের সহযোগিতা না থাকলে আমরা সুভাষ পার্কের মতো একটা সরকারি জায়গায় অবশ্যই এই শোটা করতে পারতাম না। তার জন্যে আমি আমাদের হর্টিকালচার গ্রুপ এবং এইখানে উপস্থিত অন্যান্যদেরকে বলবো যে ওনাদের জন্য স্পেশালি অন্তত একটা জোরে হাততালি হোক। আদারওয়াইজ আমরা এই শোটা করতে পারতাম না, কারণ এই জায়গা না হলে এই লেভেলের শো হয় না। এবার যেহেতু আমি ছোটোখাটো একটা গ্রোয়ার, তো সেই ক্ষেত্রে আমার যেটা নিবেদন হবে যে যখন আমরা ছোটোবেলা আজকে দেখতে দেখতে আমাদেরও বয়সটা একটা জায়গায় এলো, তো পুরুলিয়ার যেমন অন্যান্য মেলা যেমন রাসমেলা হতো, তার মধ্যে একটা অন্যতম ছিল যে 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি আর 25শে জানুয়ারি এই তিনটে দিনে মানুষের যে কি বিপুল ভিড়টা এই সুভাষ পার্কে আসতো তার আমার মনে হয় 1/10 আজকে কিছুটা দেখতে পাচ্ছেন। এবং যে জায়গাটা আরেকটা নিবেদন, এখন আমরা সবাই ইউটিউব দেখি, সেক্ষেত্রে কলকাতা সারাউন্ডিংস এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনী হচ্ছে। তো সেইখানে আপনারা কিছু গাছ আমি উল্লেখ করছি, যেটা বিশেষ করে আমাদের রেঞ্জার সাহেব, বিট অফিসার সাহেব আছেন, ওনারাও আমি যতটা জানি রেঞ্জার সাহেব বোধহয় বর্ধমানের লোক। তো একজনের সঙ্গে গল্প হচ্ছিল, বর্ধমানে কৃষ্ণ সাহেবের খুব বড় পুষ্প প্রদর্শনী হয়। তো সেইখানে আমি যেটা বলবো যে কলকাতার যে কোনো শোয়ের মাঠে বা কলকাতা সারাউন্ডিংস এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো শো, ইভেন আমার এবছর সৌভাগ্য হয়েছিল যে অল ইন্ডিয়া রোজ শো এবং জামশেদপুরে হয়েছিল জামশেদপুর হর্টিকালচার শো। সেইখানে আমি কিছু স্পেসিফিক গাছের নাম করতে পারি, যেমন যে লেভেলের ক্রোটন পুরুলিয়ায় হয়, যে লেভেলের বোগেনভেলিয়া পুরুলিয়ায় হয়, যে লেভেলের ডালিয়া পুরুলিয়ায় হয়, যে লেভেলের আবার কলিয়াস পুরুলিয়ায় হয়, এবং আপনারা যে কোনো ইউটিউবে দেখে নেবেন যে লেভেলের পিটুনিয়া পুরুলিয়ায় হয়। আমি এইখানে বাচিত করে বলতে পারি, যেহেতু আমার এই বছর সৌভাগ্য হয়েছিল যে অল ইন্ডিয়া শো আমি দেখে এসেছি, সেইখানে কিন্তু এই লেভেলের কিন্তু গাছ পড়েনি। এই জন্য যারা এগুলো গ্রো করেছে, এই গ্রোয়ারদের একটা উদ্দেশ্য থাকে যে সারা বছরের খাটুনি, প্রচণ্ড খাটুনি এই গাছগুলো করার পেছনে, এগুলো করার পেছনে ওইখানে একটা গাছ দেখবেন ফ্রেন্ডস গ্রুপের আছে, ওই পাশে জাহিদদারও আছে, দেখতে অনেকটা, এখানে আমরা যারা গাছ করি আমরা জানি নামটা, কিন্তু আরও অনেকে আছেন নামটা জানেন না। সেটার নাম হচ্ছে ক্লায়ান্থাস, বাংলায় বলে নয়নমণি। এবং এই গাছটা এতটা যে ওটা যারা করে তারা জানে যে হতে পারে বাড়ির থেকে এইখানে নিয়ে আসছে, এইখানে হয়তো হার্টফেল করতে পারে। তো এই ছোট ছোট এক একটা গাছ, যেমন ওইখানে দেখছেন কিছু চন্দ্রমল্লিকা আছে পমপম ভ্যারাইটি, চন্দ্রমল্লিকা পমপম ভ্যারাইটি করতে এক একটা গাছের মোটামুটি 6 মাস 7 মাস 8 মাস লাগে। এই 8 মাসের পরিশ্রম কি যে 3টে দিন আমরা এসে নিয়ে এইখানে সবার বলবে কি যে হ্যাঁ আপনি ভালো গাছটা করেছেন, তার চেয়ে বেশি কিছু না। প্রচুর খাটালি, প্রচুর খরচা, মানে যে প্রত্যেক গ্রোয়ারের। তো সেহেতু আমার যেটা পুরুলিয়া হর্টিকালচার গ্রুপের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত দিক থেকে যেটা আমার নিবেদন থাকবে, রেঞ্জার সাহেব আছেন,
বিট অফিসার সাহেব আছেন এবং সমস্ত পুরুলিয়াবাসী এইখানে আছেন। সবার কাছে আমার এটা নিবেদন হয় যে যাতে পরের বছর আমরা মানে 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি 2026 এর চেয়ে আরও ভালো গাছ আপনাদের কাছে আমরা আনতে পারি এবং সেই সুযোগ আপনারা করে দেন। এইটা আমি হর্টিকালচার গ্রুপের দিক থেকে এবং আমি নিজে একটি ছোটোখাটো গ্রোয়ারের দিক থেকে আপনাদের কাছে নিবেদন রাখলাম। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার। এরপর আমি শেখর বোস মহাশয়কে অনুরোধ করব, আমাদের সুভাষ পার্কের একজন অন্যতম কর্মচারী, যার সাহায্য ছাড়া এই ফ্লাওয়ার শো কখনোই অ্যারেঞ্জ করা সম্ভব হতো না, শ্রী লোকনাথ সিং দেওকে সম্মানিত করার জন্য। প্রতীক পাল মহাশয়কে কিছু বলার জন্য এবং শোয়ের শেষ মুহূর্তে আগামী বছরের জন্য কিছু ইন্সপিরেশন দেওয়ার জন্য অনুরোধ করব। 26 সালে আমাদের পুষ্প প্রদর্শনীটা যাতে আমাদের সুভাষ পার্কে হয় সেই ব্যবস্থা করার জন্য আমি রেঞ্জার সাহেবকে এখন থেকে বলে রাখছি এটা যেন উনি করতে পারেন। আর আমাদের অন্তত 23, 24, 25 এই 3টা দিন যদি প্রোগ্রাম করা হয় তাহলে মনে হয় পুষ্প প্রদর্শনীটা ভালো হবে। আর আমাদের এখন থেকে লেগে থাকি বা বিদায় ভাষণে আমরা এইটুকু বলতে পারি আমাদের একটা ফান্ডিংয়ের ব্যবস্থা করা। ফান্ডিংয়ের ব্যবস্থা না হলে আমরা ভালোভাবে শো চালাতে পারবো না। সুতরাং আমাদের প্রত্যেক মাসে হর্টিকালচার গ্রুপ থেকে একটা করে সিটিংয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। একটাই আশা পোষণ করব, যে উৎসাহ নিয়ে, যে প্রত্যয় নিয়ে পুরুলিয়া হর্টিকালচার সোসাইটি তৈরি হয়েছে এবং আমার আমার থেকে বয়সে অনেক ছোট যে ভাইরা এই সংগঠনটা তৈরি করার পেছনে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, তারা আগামী দিনেও এই উৎসাহ এবং উদ্দীপনাকে বজায় রাখবে এবং এই সংগঠনটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবে। আর নিজেদের মধ্যে একটা ওয়ার্কশপ তৈরি বসানোর চেষ্টা করবে, যেখানে যারা এই জাহিরবাবু, এই মৃন্ময়, এই শেখরবাবু, এরা যে গাছ তৈরি করতে গিয়ে কি অসুবিধা, মানে পার্টিকুলার গ্রুপে যে কি অসুবিধা হয়, বা চন্দ্রমল্লিকা, ডালিয়া এগুলো তৈরি করতে গেলে কি অসুবিধার সম্মুখীন হতে হয় এবং সেই অসুবিধাগুলো কি করে ওভারকাম তারা করছে, সেটা যদি নিজেদের মধ্যে একটা গ্রুপ ডিসকাশনের মতো করে তাহলে আমাদের পুরুলিয়ার বাসীরা এবং পুরুলিয়ার যারা গ্রোয়ার আছে, নতুন করে যারা গাছ করছে, তারা অনেক উপকৃত হবে বলে আমি মনে করি। কাজেই পুরুলিয়া হর্টিকালচার সোসাইটির এই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি তাদের কাছে রাখতে চাইছি। তো আজকে এই মুহূর্তে এখানেই আমাদের পুষ্প প্রদর্শনী মেলা শেষ হলো। দেখা হবে পরের বছর ঠিক 23শে জানুয়ারিতে। আমরা চেষ্টা করব, পুরুলিয়া হর্টিকালচার সোসাইটির পক্ষ থেকেও আমরা চেষ্টা করব 23শে জানুয়ারির মধ্যে মেলা করার। আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানালাম যে এই শোতে অবশ্যই আসবেন দেখতে। আর যারা গাছ করেন বা গাছ করতে পছন্দ করেন, প্রত্যেকজনকে বলবো যে পার্টিসিপেট করুন। পার্টিসিপেট করলেই অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু শেখা যায়, আর অনেকের মনোরঞ্জন করা যায় আপনাদের গাছ থেকে। তো সকলকে আমন্ত্রণ রইল পরের বছরের জন্য। 23 জানুয়ারি রেডি থাকবেন, আপনাদের গাছ যাতে সুভাষ পার্কে আসে এই বলে এই ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরুলিয়াকে এইভাবেই গাছ দিয়ে রঙিন আর সুন্দর করে তুলবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।